এ ভাই এটা কি ফল রে? ও ডুমুর ফল। দেখি 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 তোমার সিলিং শটারটা তত একটু সিলিং শটটা দেখি। আসলটা ও এটা নকল নাকি? দেখি একটা দাও। সিলিং শট দুইটা আছে, এটা বলে নকল সিলিং শট। কোনটা লাগাবো বলো? ওই এই যে লালটা, ঠিক আছে। ও হো লাগছিল টুলে না, তাক ভালো আছে না? আই থিঙ্ক উই আর নাও ইনসাইড দ্য সাতুরিয়া ক্যাচমেন্ট এরিয়া। একা একা আসবা একটা মজা আছে, কিন্তু এই যে লোকের ভিড় হলো, এই জায়গাটা যে নষ্ট হলো, এখন যে দেখে মজা লাগতেছে না, তার কি হবে? ওয়েলকাম ইন এ নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি সাতুরিয়া বিল দেখতে। এখন বর্ষাকাল, এই এলাকাটা হচ্ছে বিল এলাকা। বিল এলাকায় কি হয়, বর্ষাকালে যত জমি আছে সব তলিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট যখন একটু বেশি বৃষ্টি হয়, তখন জলজ ঘাস থাকে যেগুলো শ্যাওলা, সেগুলো তলিয়ে গিয়ে এমন একটা অবস্থা তৈরি করে যেন মনে হয় একটা সমুদ্র। এইখানে একটা বিল আছে, সাতুরিয়া বিল। জায়গাটা ইদানিং একটু ফেমাস হয়ে গেছে, ভাইরাল আর কি। এই যে বিল দেখা যাচ্ছে, এখানে মারাত্মক পরিমাণে আগাছায় বোঝাই, জলজ শ্যাওলা এবং কচুরিপানা, এগুলোর কারণে একেবারে ভালো জল দেখা যাচ্ছে না। ওই সাতুরিয়া যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি এই ধরনের শ্যাওলা কম, অ্যাজ এ রেজাল্ট টলে জল দেখা যায়। এবার শুরু হলো আমাদের সাতুরিয়া বিল যাত্রা। তো আর আমি আর ইন্দ্রদা এখন যাচ্ছি সাতুরিয়া বিল দর্শনে। আচ্ছা, এখন হয়তো বা আমাদের যেতে হবে এই পথে, একটু জিজ্ঞেস করে নি। কাকা সাতুরিয়া বিল এদিকে না? আমি এই পথে যেতে পারবো না, কারণ তো যাতে ওই ধারাবাহিক ওই কান্দি দিয়ে দেখুন দাদা কী পরিমাণে সবজি। তো এই যে বিল এলাকা, এখানে মাঝে মাঝে ঘের আছে, আর সেই ঘেরের পাড়ে খুব ভালো মানের শাক সবজি উৎপন্ন করা হয়। আর মূলত এই এলাকার সমগ্র যে শাক সবজি, তার সিংহভাগ এই বিল এলাকা থেকেই আসে। ওকে, এ তো আরেক কনফিউশন, কোন দিকে যাব? এতে কনফিউশনের উপরে কনফিউশন। এটা দেখো তো তোমার ম্যাপ কোন দিকে যেতে বলছে। সোজা এদিকে না এদিকে? জিজ্ঞেস করি। ভাই সাতুরিয়া বিল যাবো কোন পথে, চেনেন না? আচ্ছা, আমার হচ্ছে এটা পাড়ি দিতে হবে, বুঝলা? পাড়ি দিয়ে ওপার যেতে হবে। দারুণ না ইন্দ্রদা রাস্তাটা? না এখন এনজয় করা শুরু করে দাও। এই ইন্দ্রদা দেখো এই রাস্তাটার দুই পাশে, দারুণ না? চমৎকার বরবটি গাছ। অসাধারণ, হ্যাঁ দারুণ। অলরেডি এখানে গাছ লাগানো হয়েছিল, সেগুলো মারা গেছে। দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এই রাস্তাটাই কিন্তু চমৎকার লাগতেছে না? আরে আমরা যেখানে যাব তার থেকে তো আমার এইখানেই ভালো লাগতেছে। না, এইটা হচ্ছে একেবারে নতুন রাস্তা। আমরা আগে এইদিকে এসেছিলাম, কিন্তু এই রাস্তায় আমরা কখনো আগে আসিনি। এটাও একটা চমৎকার রাস্তা। ওয়াও ওয়াও, দেখো অসাধারণ দৃশ্য। এই তো কাজ সেরেছে। অসাধারণ দৃশ্য বলতে বলতে কাজ ছেড়ে দিয়েছে। চলো অ্যাডভেঞ্চার এনো। প্রতিবার আমরা কোনো না কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ি, তাই কি না? প্রতিবার আমরা কিন্তু অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ি, এবারও পড়লাম। অ্যাডভেঞ্চার আমাদেরকে পিছু টানে। Always find a way which is adventurous. তবে একটু সাবধান থাকতে হবে, কারণ এখন শুকনো না, একটু ভিজা ভিজা আছে। ভাই যাওয়া যাবে মোটরসাইকেল নিয়ে? সাতুরিয়া বিল যাবো। হ্যাঁ, যাওয়া যাবে কি না? বাস আমরা কি সোজা হইতে যাবো নাকি কি এনুদা? আমাদের উদ্দেশ্য হচ্ছে পাকা পথে চলা। আরে ভেঙে না পড়ি? এনুদা ভেঙে পড়বো না তো? দেখছো অবস্থা? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমি তো ভাবতেছিলাম এই বুঝি ভেঙে যায়, কাঠ একটা পচা কাঠ।
উহু 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 ও ও ও। আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও আচ্ছা এটা আমবাড়ি। তবে রাস্তা দেখছো ওই ও, ও। এই হ্যাঁ আরে আসলেই তো আমি তো ওই পথটা খেয়াল করি নাই। এ কি বেরিয়েছে দাদা, এই দাঁড়াও 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 ব্যাক করতেছে তো আমাদের এই পথে উঠতে হবে, আমরা ভুল বরাবর আসছিলাম। ওকে গো 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 গো। এই এটা কি, এটা কি ফল? এ ভাই এটা কি ফল রে? ও ডুমুর ফল। দেখি 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 তোমার সিলিং শটারটা দাও তো একটু, সিলিং শটটা দেখি। আসলটা ও এটা নকল নাকি? দেখি একটা দাও সিলিং শট। দুইটা আছে, এটা বলে নকল সিলিং শট। কোনটা লাগাবো বলো? ওই এই যে লালটা, ঠিক আছে। ও হো লাগছিল টুলে না, তাক ভালো আছে না? কি রাস্তা রে, হু ও তো শুকনো বলে আমরা ইজিলি এখন যেতে পারতেছি, যখন শুকনো থাকে না ওরে কি রে, এটা রোলার কোস্টার এই এই বাচ্চা ছাগল এই ছাগলই হচ্ছে বিপজ্জনক, সবসময় ছাগল কোনো না কোনোভাবে আমাদের পথে পড়ে। দূরে বহু দূরে বাজছে যে ওই এক তারা, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়। এতক্ষণ আমরা বাজে রাস্তায় চলতেছি, আর ওই যে সামনে ভালো রাস্তা। ও সোজা যদি আমরা পাশ দিয়ে যাই, সামনে কি আছে, কাজী ইকো পার্ক আছে। বিল যেগুলো, এগুলো কিন্তু শাপলার বিল, আর এইখানে কোনো সাদা শাপলা নেই, সব লাল শাপলা। এখন কুড়ি দেখা যাচ্ছে, এই কুড়িগুলো কালকে সকালবেলা পুরো ফুটে লালে লাল হয়ে যাবেন। ওয়াও, এটা তো দারুণ না এটা দেখো হেভি না গরুটা, ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ভাই ওটার মধ্যে। ওয়াও সেরেনিটি দেখো কি পরিমাণে আকাশমণি গাছ, আকাশমণি তো লম্বু গাছ, এটাকে না আকাশমণি বলে। এই যে ইকো পার্ক, ওকে সো এই হচ্ছে কাজী ইকো পার্ক। ইকো পার্কের দুটো হাঁস দেখা যাচ্ছে এখানে, হাঁস বলতে নৌকা, হংস নৌকা। আইসি যখন ঢুকে দেখি, কি বলো? আরে তো লোক নাই, আরে পার্কের মধ্যে তো গরু চড়ে বেড়াচ্ছে, মূল্য 10 টাকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোক কই? দেখো তো গেট খোলা কিনা, তালা মারা। পার্ক তৈরি করে রাখছে ঠিক আছে, কিন্তু পার্কটা কার্যকর না এখন। ঘোড়া, মদ্দা ঘোড়া। চলো কাকা, এই পার্ক কি খোলে? কখনো খোলা দেখেছেন? এমনি খোলা থাকে তো? আচ্ছা চলো বিকালে, হ্যাঁ তালা দেওয়া। এখানে কারা আসে ঘুরতে? কাজী পার্ক বন্ধ, ওই লোক বললো যে পার্ক নাকি খোলা থাকে। এই ছোট ভাই, সাতুরিয়া বিল কোথায়? সাতুরিয়া বিল জানো না? কোন দিকে? এদিকে, ভালো করে খেয়াল করো। অমৃত মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে চাতক স্বভাব না হলে। অমৃত মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে চাতক স্বভাব না হলে। চাতক পাখির এমনি ধারা, তৃষ্ণায় জীবন যায় যে মারা। চাতক পাখির এমনি ধারা, তৃষ্ণায় জীবন যায় যে মারা। অন্য বাড়ি খায় না তারা, মেঘের জল বিনে চাতক স্বভাব না হলে। মেঘের জল হচ্ছে অমৃত, তো ওই অমৃত যদি পেতে হয় তাহলে মুখের কথাই তো পাওয়া যাবে না, তার জন্য চাতক পাখির মতো স্বভাব হতে হবে। চাতক হচ্ছে এমন একটা পাখি
যে সাধারণ জল খায় না, সে একমাত্র বৃষ্টির জলই খায়। বৃষ্টির জল যদি সে না পায়, তৃষ্ণায় মারা যাবে, তবুও অন্য জল স্পর্শ করবে না। মানে তার এতটাই কঠোর সাধনা, তার স্বভাবটা এমন যে সে ওই জলটাই খাবে, মেঘের জল। বৃষ্টি না হলে সে মারা যাবে, অন্য কোনো জল স্পর্শ করবে না। তো জীবনে সাফল্য অর্জন করতে হলে, ভালো কিছু পেতে হলে মুখে মুখে বললে হবে না, চাতক পাখির মতো স্বভাব হতে হবে, একাগ্রচিত্তে লেগে থাকতে হবে। আমরা এখন ধারাবাসাল কোটালীপাড়া হাইওয়েতে মোটামুটি কাছাকাছি চলে আসছি বলা যায়। এটা তো কত দূর আর? 30 মিটার। সে বিল কই? তুমি ঠিক জায়গায় দেখতেছো তো? আমি তো বিলই চোখে দেখতেছি না। এই খেয়াল করে না যেখানে বিল একটা আছে, জাম দেয়। আমরা অনেক দূর চলে আসছি, কিন্তু সাটুরিয়া বিলের কোনো খোঁজ খবর নাই। কোন দিক কোন দিক? স্ট্রেইট স্ট্রেইট, হ্যাঁ স্ট্রেইট। ও ডানে। তার মানে এটা তো এখানে সবাই আসে, বুঝলা? তো আমরা সামনাসামনি যাওয়া শুরু করছিলাম, তো এখানে একজন বলতেছে আমাদের যে সাতুরিয়া ডাইনে। তো এইখানের যে ভাষাটা, এই ভাষাটা একটা খুলনা গোপালগঞ্জ এলাকার যে ভাষা আর বরিশালের যে ভাষা, তার মাঝামাঝি একটা ভাষা। এটা ঠিক বরিশালের মতো বরিশালের ভাষাও না, আবার খুলনা এলাকার মতো এরকম টানা টানা ভাষাও না, মিডিয়াম, শুনতে ভালোই লাগে। বলে সাতুরিয়া ডাইনে। কোন দিক কোন দিক কোন দিক? হ্যাঁ এদিকে এদিকে এটা। আচ্ছা, বলতে পারো কি এমন সোনার আমিত্তি আছে সাতুরিয়া, তাই দেখতে আমরা এখন এত দূর যাচ্ছি। ম্যাপে কি বলছে দাদা? 300 মিটার পর বাম দিকে মন নিতে হবে। I think we are now inside the Shaturia catchment area. Eroda, don't go faster, just enjoy the view. Okay, I think this is the main tourist spot. That is the place. ওই তো সামনে। তো আমরা আসলে চলে আসছি। আরেকটু বৃষ্টি হলে ভালো হতো, আরেকটু জল হলে ভালো হতো। আমি চাই না যে বিলের মাঝখানে এরকম হাবিজাবি আবর্জনাতে ভরা থাকুক, আমি চাই পুরো পিওর টলটলে জল থাকুক। ওইটা দেখতে বেশ চমৎকার লাগে। তো কী হয়েছে, ওইখানে মনে হয় কোনো ঘেরে টাইপের কিছু একটা আছে, মানে লিজ টাইপের পুকুর, যার কারণে ওইখানে কোনো রকম শ্যাওলা জন্মাতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ওইখানের জলটা পুরো সমুদ্রের জলের মতো নীল, আকাশের নীল ওইখানে এসে মিশে গেছে। আর এখন শ্রাবণ মাস, তবুও আজ বৃষ্টি হচ্ছে না, একরকম শরৎকালের মতো ভাইব পাচ্ছি। আচ্ছা, তো ব্যাপারটা বুঝলা কি? একটা বিশাল পুকুর বলবো কি এটাকে? এটা কি বলা যায়, দিঘি না কি এটা? ঘের, হ্যাঁ। মানে এই এলাকাটা উন্মুক্ত কানেকশন আছে, কিন্তু এইটা আসলে জলাবদ্ধ একটা এলাকা, এখান থেকে হয়তো বাইরে বের হওয়া যায় না। ও, এখানে মাছ চাষ করে, তাই তো? এবার বোঝা গেল, মাছ চাষ করে, তাই এখানে এই দিককার মতো ওরকম আবর্জনা নেই। অ্যাজ এ রেজাল্ট দিস মাছ নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এই যে পাড় বেঁধে রাখছে, তো এটা মূলত মাছ চাষের এলাকা। তো এই হচ্ছে সাতুরিয়া। এই যে লোকজন আসছে দেখতে, দোকানপাট এখনও ওরকমভাবে মেলে পারেনি, আর একটু মেলুক। চলো একটু পুরো একটা টহল দিয়ে আসি আমরা। তবে ব্যাপারটা কি দাদা, এই দোকানপাটগুলো না বসলেই ভালো হতো। একা একা আসবা একটা মজা আছে, কিন্তু এই যে লোকের ভিড় হলো, এই জায়গাটা যে নষ্ট হলো, এখন যে দেখে মজা লাগতেছে না, তার কি হবে? একটা মেলা ভাইব, তাই না? দেখো এইটুকু কিন্তু আবার কি আছে, ফ্রি আছে। দেখো জলটা কিন্তু আসলে চমৎকার, নীল আকাশ, একেবারে অসাধারণ একটা স্কাইফুল কেমোফ্লেজের মতো ধারণ করছে জলটা, এক ধরনের কেমোফ্লেজ বলতে পারো। সন্ধ্যার আগ অবধি এখানে কিন্তু লোকের একটা ঝামেলা থাকবে। এই দেখো এই বিষয়টা তো, এই যে এই বহুত বড় এলাকা কিন্তু এটা, দেখছো? হ্যাঁ, বিশাল বড় ঘের। হ্যাঁ, এই রে কাঁচা রাস্তা তো বিলই বলা যায়, কিন্তু বিলটা লক করা, ফলে যাদের এলাকা তারা হয়তো একসঙ্গে যৌথভাবে মাছ চাষ করছে। অ্যাজ এ রেজাল্ট মাছ এখানকার সব আগাছা খেয়ে সাফ করে ফেলছে। ওরা ওইখান থেকে আর যায় নাই ভয়ে। আমরা কেউ নাকি কি, আমরা তো দেখবো। ইন্দ্র তো বলতেছে গেল তো শেষ হয়ে পাশামাশা আজকে। কারণ এই যে রাস্তা করে বাবারে, তো আমারই অবস্থা খারাপ, আমি সামনে বসে আছি। হ্যাঁ, আমরা আসলে চাচ্ছি যে মূল যে বিল, সেই বিলটা ছাড়িয়ে সামনে যেতে। আমরা মনে হয় চলে আসছি না বিল ছাড়া এলাকায়। চলো, ওই জায়গাটা উঁচু মনে হচ্ছে। ও, ওটা ব্রিজ।
চলো ব্রিজটার পর গিয়ে একটু বসে একটু এনজয় করে নিই। হ্যাঁ বিল শেষ এখানে।